কুম্ভের দ্বাদশ ভাব অর্থাৎ মকরে এই শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে। নতুন ফোন কেনার প্রবণতা বাড়তে চলেছে, তারই সঙ্গে সঙ্গে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। যে সমস্ত মানুষরা ঘর জামাই রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অর্থাৎ যে সমস্ত ঘর জামাইরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং নিজের জায়গা আবার তৈরি করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। এই সময় দামি জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং কুম্ভকে সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্কে একটু খুঁটিনাটি সমস্যা সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা এবং সেখানে পারিপার্শ্বিক আত্মীয় পরিজনদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। একটি বিষয়ে কুম্ভকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ। কাজের চাপ বাড়বে, নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। ব্যতিক্রমী কিছু কাজ করবার সুযোগ শতভিসার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় লটারিতে হিউজ টাকা পাবেন। আপনি বাড়ির পেছনের দিকে কখনোই বেগুন চারা লাগাতে পারবেন না। অবশ্যই তুলসী গাছের চারা কিংবা এই ধরনের ভেষজ উদ্ভিদের চারা এগুলো কিন্তু অত্যন্ত শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শুক্র মঙ্গল যোগ এবং কুম্ভ রাশির উপরে তার প্রভাব। আগামী 22শে ফেব্রুয়ারি শুক্র এবং মঙ্গল এরা একত্র হবে মকর রাশিতে। এই সংযোগ দেখতে পাওয়া যাবে এবং শুক্র মঙ্গল যোগ কালপুরুষের ক্ষেত্রে একটা অবশ্যই রোমান্টিক একটা যোগ। এবং বিশেষ করে যারা এই সময় অর্থাৎ ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে আসছে 14ই ফেব্রুয়ারি, যারা এই সময় মনের মধ্যে নানান রকম উৎসাহ নিয়ে রয়েছেন, যারা বেশ রোমাঞ্চিত হয়ে উঠছেন, যারা কবিতা লিখছেন, যারা প্রেমের কথা ভাবছেন, তাদের জন্য এই শুক্র মঙ্গল যোগ এই সময় এটা কিন্তু অত্যন্ত শুভ। আমরা এই শুক্র মঙ্গল যোগের প্রভাব আমাদের জীবনে কতটা পড়বে সেটা নিয়ে আলোচনা করছি। তবে এবারে আমরা কিন্তু রাশির বিপরীত ক্রমে আলোচনা করছি, অর্থাৎ মীন থেকে এবার আমরা মেষের দিকে যাচ্ছি। সাধারণত মেষ থেকে মীনের দিকেই আমরা যাই, কিন্তু এই সিরিজটা মীন থেকে মেষের দিকে। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও এবং আলোচ্য বিষয় কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত, অত্যন্ত ইমোশনাল, একটু ভাবুক প্রকৃতির এবং তার থেকেও বড় কথা বেশ চিন্তাশীল প্রকৃতির রাশি এই কুম্ভ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা যে অতিরিক্ত কথা বলে থাকেন তা কিন্তু নয়, কিন্তু এরা অনুভব করেন অনেকটাই বেশি। এদের বোঝার ক্ষমতা, এদের মনন ক্ষমতা সেটা কিন্তু অন্যদের থেকে অনেক অনেক বেশি। কুম্ভের দ্বাদশ ভাব অর্থাৎ মকরে এই শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে। কুম্ভের জন্য শুক্র কিন্তু চতুর্থপতি এবং মঙ্গল তৃতীয়পতি, দশমপতি। নবম দশম যোগ, নবমপতি শুক্র এবং তার সঙ্গে মঙ্গল তিনি দশমপতি, তার যোগ অর্থাৎ দ্বাদশে রাজযোগ সৃষ্টি হতে চলেছে। সুতরাং মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রেমজ সম্পর্কের বিষয়গুলি সংশ্লিষ্ট সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে কাজ করছে। দ্বাদশ ভাব কিন্তু সরাসরি প্রেমের সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু যারা পরকীয়া প্রেম করতে চাইছেন, যাদের জীবনে একাধিক প্রেমজ সম্পর্ক রয়েছে, কিংবা যারা ভাবছেন বা উপলব্ধি করছেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি আপনাকে ছেড়েও অন্য কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় এটা। জীবনের নতুন কিছু ঘটনা, জীবনের নতুনত্বের সূত্রপাত ইত্যাদি হতে চলেছে। বাড়বে বিলাসিতার মাত্রা এবং এই বিলাসিতার কারণে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে। নতুন ফোন কেনার প্রবণতা বাড়তে চলেছে, তারই সঙ্গে সঙ্গে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। তবে এই চাকুরি কিন্তু বাড়ির কাছেই যে হবে তা কিন্তু নয়। যারা চাকুরি নিয়ে বাইরে যেতে চাইছেন, যারা চাকুরি প্রাপ্ত হয়ে বিদেশ যাত্রা করতে চাইছেন,
তাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবস্থ শুক্র মঙ্গল কিন্তু হিউজ বেনিফিশিয়াল হতে চলেছে। আর যারা বাড়ির কাছাকাছি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ বাড়ির থেকে দূরে চাকরি দিতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যোগ কুম্ভ রাশির জন্য কোনোভাবেই ঘাতক বা হানিকারক নয়। দ্বাদশে হলে দ্বাদশ ভাব থেকেই আপনার জীবনে উন্নতি নিয়ে আসবার চেষ্টা করবে। সুতরাং এই যে 22 তারিখে শুক্রমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, এর আগের 7 দিন, এর পরের 7 দিন, অর্থাৎ মোটামুটি 15ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এর ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে আগ্রহী, বাড়ির বাইরে কোনো একজন মানুষকে ভীষণভাবে পছন্দ করে ফেলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ, রোমান্টিকতা বাড়তে চলেছে। শরীরে হরমোন রিলেটেড সমস্যা, মহিলাদের শরীরে কিছু গাইনো ইস্যুস ক্রিয়েটেড হতে পারে। কম্পিটিশন এই সময় থাকবে। সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে প্রবল জনপ্রিয় হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে, এবং এই জনপ্রিয় হওয়ার সম্ভাবনা, এই জনপ্রিয় হওয়ার প্রচেষ্টা, এটা কিন্তু আপনাকে একটা মাত্রা এনে দেবে, একটা জায়গা এনে দেবে। রাজনৈতিক ক্ষেত্রে যে বিরাট উন্নতি করতে পারছেন তা কিন্তু নয়। স্পিরিচুয়াল ফিল্ডে যারা রয়েছেন তাদের সাধারণভাবে উন্নতি হবে, কিন্তু যারা ভাবছেন গৃহত্যাগ করবেন, বাড়ি থেকে বাইরে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে অন্যরকম চিন্তা নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা ঘর জামাই রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অর্থাৎ যে সমস্ত ঘর জামাইরা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ, এবং নিজের জায়গা আবার তৈরি করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং বহু কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু এই সময় ফরেন ট্যুর, ফরেন ট্রিপ ইত্যাদি করবার পরিকল্পনা করবেন। এই সময় দামি জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং কুম্ভকে সাবধানতা অবলম্বন করতে হবে। ভীষণ ভালো কিছু খবর, ভীষণ ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো নৃত্যশিল্পীদের কাছ থেকে। যারা পায়ের উপরে নির্ভর করে কাজকর্ম করেন, যারা ফুটবল খেলেন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা, তাদের জীবনে বড় পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্কের গভীরতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক বেশি ক্লোজ হওয়ার একটা টেন্ডেন্সি স্বামী স্ত্রীর মধ্যে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা, কর্মদক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শত্রুদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করবার সুযোগ, শত্রুদেরকে আবার আপন করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু কুম্ভের সামনে আসবে, এবং কুম্ভ সেই সুযোগকে কিন্তু ব্যবহার করতে পারবেন। কম্পিটিশন থাকছে, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। সরকারি চাকরি নয়, এখানে কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট পাওয়া যাবে। এবং যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের কুণ্ডলিতে বৃহস্পতি মোটামুটি বলবান অবস্থায় রয়েছেন এবং কোনোভাবে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রয়েছেন, তাদের চাকরি কিন্তু অবশ্যই হবে। মায়ের সঙ্গে সম্পর্কে একটু খুঁটিনাটি সমস্যা সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা এবং সেখানে পারিপার্শ্বিক আত্মীয় পরিজনদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। বেশ কিছু কুম্ভ রাশির দম্পতি যারা সেপারেট হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু আবার একত্র হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ আসতে চলেছে, এবং সেই যোগাযোগ ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে যারা হরমোন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যারা থাইরয়েড, ডায়াবেটিস ইত্যাদির পেশেন্ট, কিংবা কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরে রয়েছে, তাদের কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে, এবং প্রপার ট্রিটমেন্ট স্টার্ট করবার মানসিকতা সেটা অবশ্যই রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনার ক্ষেত্রে হতে চলেছে। একটি বিষয়ে কুম্ভকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ। এই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে দ্বাদশে শুক্র মঙ্গল, বিলাসিতার ইচ্ছা বাড়বে, বিভিন্ন জিনিসপত্র, সাজগোজের জিনিস কেনার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয় রয়েছে রাহু, সে কিন্তু প্রবলভাবে আপনার খরচ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। যদিও কুম্ভ রাশিতেই শনিদেব রয়েছেন, শনিদেব চেষ্টা করবেন আপনার এই ব্যয়ের উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার। শুক্র মঙ্গল এবং পরবর্তী ঘরেই রাহু তার ইম্প্যাক্ট থেকে আপনাকে রক্ষা করবার একটা চেষ্টা,
এটা অবশ্যই শনিদেব আপনার উপরে করবেন এবং তার কারণে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আসতে পারে। অর্থাৎ ভাবলেন যে একটা টাকা আপনার কাছে আসবে, সেই টাকাটা আসলে পরেই আপনি একটা ফ্ল্যাট কিনবেন কিংবা কোনো একটা বিশেষ বিষয় ক্রয় করবেন। শনিদেব চেষ্টা করবেন যে এই যে টাকাটা আসবে সেখানে একটা ব্লকেজ ক্রিয়েট করে দেওয়ার, সেখানে একটা বাধা সৃষ্টি করবার। এইরকম সমস্যা, এরকম বাধা সেটা কিন্তু শনিদেবের কাছ থেকে আমরা খুব সহজভাবেই দেখতে পাবো। কিছু কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে, মনের মধ্যে প্রচুর চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে। এমন কিছু কাজ করে ফেলতে পারেন কুম্ভ যার কারণে নিজের মনের মধ্যে সৃষ্টি হতে পারে কিছুটা গ্লানি। ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে পার্টনারশিপ এই সময় অত্যন্ত শুভ, কিন্তু পার্টনারশিপের মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখতে হবে। অন্য ক্ষেত্রে ঘনিষ্ঠতা সেটা কিন্তু আপনার সাংসারিক অশান্তির কারণ সৃষ্টি করতে পারে। এই সময় ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে। মঙ্গল এই আঘাত সৃষ্টি করবার চেষ্টা অবশ্যই করতে পারেন, কারণ মঙ্গল এই সময় তুঙ্গ অবস্থায় থাকবেন। তারই সাথে সাথে খেয়াল রাখতে হবে শুক্র সেও কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং শুক্র কিন্তু আপনার পঞ্চমের ষষ্ঠপতি। এই সময় সন্তানের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, সন্তানের শারীরিক জটিলতা বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই কেবলমাত্রই যে শুভ হবে তা কিন্তু এখানে নয়, বেশ কিছু ক্ষেত্রে আমরা অশুভ ঘটনা সেটাও দেখতে পাবো। চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। প্রথমেই ধনিষ্ঠা নক্ষত্র জীবনে প্রবল উন্নতি করতে চলেছেন এবং যে সমস্ত ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা ভাবছেন বিদেশ যাব, তাদের ক্ষেত্রে এই আশা সম্পূর্ণ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে এই ইচ্ছে এটি কিন্তু পূরণ হবে এবং বিদেশ যাত্রার যোগাযোগ খুব স্বাভাবিকভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে এবং বৈবাহিক সম্পর্কের সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক সম্পর্ক রয়েছে তার কারণে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর রোগগ্রস্ত হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে। কাজের চাপ বাড়বে, নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ তীব্রভাবে রয়েছে। শতভিষা নক্ষত্র হাতে টাকা পয়সা আসবে, জীবনে উন্নতির সুযোগ সৃষ্টি হতে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে শতভিষাকে। কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে পঞ্চ মহাপুরুষ যোগ রয়েছে, শুক্র বৃহস্পতি মঙ্গল এরা বলবান হয়ে রয়েছেন, স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে রোচক যোগ রয়েছে তারা কিন্তু জীবনে প্রভূত উন্নতি করতে পারবেন। হাতে টাকা পয়সা আসবে, নতুন ব্যবসা, নতুন কাজের সুযোগ এগুলিও আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়বে শত্রুতা, বাড়বে কম্পিটিশন। শতভিষা নক্ষত্রের মানুষরা তারা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ব্যতিক্রমী কিছু কাজ করবার সুযোগ শতভিষার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনে প্রবলভাবে উন্নতি করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। কখনো কখনো হঠকারী সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে, বিশেষ করে আপনি যদি কনস্ট্রাকশনের বিজনেস করেন, যদি আপনি সোনার উপর ব্যবসা করেন, যদি আপনি মিডল ম্যান হয়ে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। কোনো একটি পারিপার্শ্বিক ঘটনার ইম্প্যাক্ট আপনার উপরে আসার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। যেমন বলা যেতে পারে যে কোনো একজন মানুষ বাড়ি ক্রয় করবেন এবং সেই বাড়ির যোগাযোগ, সেই জমির যোগাযোগ আপনি করিয়ে দিয়েছেন। বাড়িটি বিক্রি হলে আপনার কাছে কিছু টাকা আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তিনি যে ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে তার লোন স্যাংশন হচ্ছে না। ব্যাংকের প্রবলেম, ব্যাংকের সার্ভারের প্রবলেম, কিন্তু আলটিমেটলি ভুগছেন আপনি। এই ধরনের ঘটনা শতভিষার ক্ষেত্রে ঘটতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন। মস্তিষ্ক সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন। মাথায় আঘাত, ব্যথা ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত রোমান্টিক হয়ে পড়তে চলেছেন। খেয়াল রাখতে হবে এই যে যোগ সৃষ্টি হচ্ছে এটি হচ্ছে কুম্ভের 12 ডিগ্রিতে, অর্থাৎ শতভিষা নক্ষত্রের দ্বিতীয় চরণে এই যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক কিংবা জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সমন্বয়। পরম মিত্র নক্ষত্রে এই ঘটনাটি ঘটছে। জীবনে বড় কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। সাথের মানুষজন, সঙ্গী সাথী তারা আপনাকে সাপোর্ট করবেন এবং আপনার যে পরিকল্পনা, আপনার যে অগ্রগতি
সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কম্পিটিশন থাকলেও পূর্ব ভাদ্রপদ উন্নতি করতে পারবেন। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। বৈদেশিক পণ্য ব্যবসায় উন্নতি রয়েছে, অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধার মাত্রা অনেকটাই বেশি। হঠকারিতা থাকবে, রেগে যাওয়ার টেন্ডেন্সি পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান কিছুটা ডিপ্রাইভড হতে পারেন আপনার দ্বারা। কাজের চাপ বাড়বে, হাতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বড় বিপদের ভয় না থাকলেও ব্যথা যন্ত্রণায় কিন্তু তীব্রভাবে কষ্ট পাবেন। সুতরাং দ্বাদশ ভাবে শুক্র মঙ্গলের এই সঞ্চার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব দিতে পারে তার একটা সাধারণ আলোচনা আমরা করলাম। এই আলোচনা যে পুরোটাই আপনার জীবনে খাটবে তা কিন্তু একেবারেই নয়। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় লটারিতে হিউজ টাকা পাবেন, কিন্তু সেই টাকা ধরে রাখা তাদের জন্য বেশ কঠিন হবে। কিন্তু হাতে টাকা আসবে, মানি ফ্লো এটা কিন্তু চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে শুক্র বৃহস্পতি সংযোগ রয়েছে তাদের জীবনে উন্নতির মাত্রা অনেক বেশি। তারা ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারবেন। তাদের ইমিডিয়েট ডিমাট অ্যাকাউন্ট খুলে শেয়ার ট্রেডিং শুরু করে দেওয়া অবশ্যই উচিত। আবার যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে অষ্টমেই কেতু রয়েছে কিংবা পঞ্চম ভাব নবম ভাব এগুলো কেতুর দ্বারা পীড়িত এবং কেতুর নক্ষত্র অধিপতি কোনো না কোনোভাবে অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত সেই সমস্ত মানুষদের কিন্তু বিষক্রিয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় শুনি যে ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে, ওই মানুষটা আমার ক্ষতি করেছে, আমার উন্নতির ক্ষেত্রে বন্ধন সৃষ্টি করে রেখেছে। এই ধরনের বন্ধনে এই ধরনের ক্ষতির মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে এই সময় অনেক বেশি। এবং যদি আপনি এই সময় এই ধরনের ক্ষতির মধ্যে জড়িয়ে পড়েন, কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট যদি আপনার উপরে পড়ে, সেখান থেকে নিজেকে মুক্ত করে বেরিয়ে আসা কিন্তু মারাত্মক রকমের কঠিন এবং মোটামুটি বলা যায় যে সেই প্রভাব থেকে আপনার মুক্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। তাহলে এই সময় কি করতে হবে, এই সময় কি করা যেতে পারে? প্রথমে খেয়াল রাখুন কিছুটা সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা এটা আপনাকে করতে হবে। খুবই কঠিন এই সময়, কিন্তু তা হলেও চেষ্টা করতে হবে। কিছু দান করবার মানসিকতা পোষণ করতে হবে। নিজের যে ইলেকট্রনিক জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি যাতে ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, সেগুলিকে যত্ন করে ব্যবহার করবার চেষ্টা সেটা কিন্তু আপনাকেই করতে হবে। কিছু দান করবার মানসিকতা অবশ্যই আপনাকে রাখতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। বাড়ির পেছনের দিকে কিছু বৃক্ষরোপণ আপনাদের জন্য শুভ, তবে খেয়াল রাখতে হবে এই বৃক্ষ যেন কোনোভাবেই কণ্টকিত না হয়, অর্থাৎ কাঁটাযুক্ত গাছ সেটা যেন কখনোই না হয়। আপনি বাড়ির পেছনের দিকে কখনোই বেগুন চারা লাগাতে পারবেন না। অবশ্যই তুলসী গাছের চারা কিংবা এই ধরনের ভেষজ উদ্ভিদের চারা এগুলো কিন্তু অত্যন্ত শুভ। আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুক্রের দৃষ্টি আপনার লগ্নের ওপরে থাকে এবং কোনোভাবে এই শুক্রের নক্ষত্র যদি মোক্ষ ত্রিকোণ স্পর্শ করে কিংবা মোক্ষ ত্রিকোণের সঙ্গে কানেক্টেড হয়, আপনার জীবনে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই সময়। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে স্টেবল হওয়া কিংবা বিদেশ থেকে প্রচুর টাকা নিয়ে ব্যাক করা ইত্যাদির সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। শুক্র মঙ্গল সহাবস্থানকে উপভোগ করুন সবাই। অত্যন্ত শুভ অবস্থান, বলবান মঙ্গল, তার সঙ্গে সঙ্গে শুক্রের এই মকর রাশিতে একত্রিত অবস্থান এটা অত্যন্ত শুভযোগ এবং আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।